আমি প্রিয়াঙ্কা, তোমাদেরকে আমার নতুন একটা ডেলি ব্লগে স্বাগত জানাই। এখন বাজে সকাল 7:30 মতো। আর দেখো আমি ঘরের জানলাটা খুলে নিলাম। আর দেখো এই দিকটা মাঠের দিক, এখানে আবহাওয়াটা দেখো এখন একটু মেঘলা মেঘলা মতো রয়েছে। এই কেন জানি না আজকে একটু মেঘলা মেঘলা রয়েছে। আর এদিকে দেখো মা আমাদের এই খেতে চলে গেছে আম কুড়াতে। এইদিকে দেখো মাম্মামও এক হাঁড়ি আম কুড়িয়ে নিয়েছে। আর সকালবেলা দেখো লুচি করা হয়ে গেছে। তা সকালবেলা লুচি আর তরকারি, ফুলকো ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি সকালবেলা খেয়ে নেব। তা অনেক দিন ধরেই মাকে বলছিলাম যে মা একটু লুচি করো, তো অনেক দিন লুচি খাওয়া হয় না। তার কারণ হচ্ছে তেলের জিনিস আমাদের বাড়িতে সেরকম কেউই খেতে চায় না। আর বাবুর যেহেতু হার্ট অপারেশন হচ্ছে সেহেতু তো খাওয়াটা বারণ, তাই খায় না। তাই দেখো এদিকে আমি লুচি খেয়ে নিচ্ছি। সকালবেলা লুচি খেয়ে নিচ্ছি। লুচি খাওয়ার পরে কাজকর্ম সেরে নেব। তা লুচি খেয়ে তারপর স্নান করে নেবো। একটু গরমে তাড়াতাড়ি স্নান করেছি আমি, যেহেতু একবারই স্নান করি। লুচি খাচ্ছি আর এদিকে মার সাথে গল্প করছি। মা বলছে লুচির তরকারিটা কীরকম হয়েছে। তা আমি বলছি ঠিকঠাকই হয়েছে, যেহেতু রান্নার দিদি করেছে আর দিদির উপোস ছিল বলে নুনটা একটু কম দিয়েছে, যেহেতু চেখে দেখতে পারিনি। এদিকে মা খাচ্ছে আর কি ভাবছে। তারপরে দিদি যেহেতু বাড়ি চলে গেছে, দিদি দোকান দেবে, সেহেতু দিদি বাড়ি চলে গেছে রান্নার দিদি। আর এদিকে আমি স্নান করে নিয়েছি। নিয়ে দেখো এই যে রান্না বসিয়ে দিয়েছি। কড়াইতে আলু ভাজা হচ্ছে, তাই একটুখানি হলুদ দিয়ে নিলাম। আর এদিকে বাকি যে তরকারিগুলো কাটা হয়েছে সেগুলো মা গুছিয়ে দিচ্ছে। এদিকে মাছ রান্না হবে, তা মা মাছগুলো ধুয়ে দিচ্ছে, আমি ভেজে নেবো। তা এখন আলু ভাজা হচ্ছে। আমাদের এখানে বাসন্তী পুজো আরম্ভ হয়ে গেছে, আমাদের এই সামনে মারাকপুর মোড়ে। তা রান্নার দিদি যেহেতু ওখানে দোকান দেবে, সেহেতু 2-3 দিনের ছুটি নিয়েছে, সেহেতু রান্নাবান্নাগুলো আমাদেরকে করে নিতে হচ্ছে। দিদি সকালবেলা এসে ভাতটা লুচি আলুর তরকারিটা করে চলে গেছে, যেহেতু দোকানটা পাততে হবে, সব কিছু করতে হবে তাই। আর এইদিকে দেখো আলু ভাজাতে একটু তেল কম হয়েছিল, তাই আমি একটু তেল দিয়ে নিচ্ছি। আর তোমাদের ওখানে কি বাসন্তী পুজো হচ্ছে? কার কার ওখানে বাসন্তী পুজো হচ্ছে অবশ্যই জানাবে। আমার মামাবাড়ির ওদিকে যেরকম বাসন্তী পুজো হয় বেড়াচাপায় খুব বড় করে। এদিকে দেখো আলু ভাজাটা একটু ঢেকে ঢেকে নিয়েছে। আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়েছি, দিলে খেতে ভালো লাগে। আমার তো ভালো লাগে, কাঁচা লঙ্কা চিড়ে দিলেও ভালো লাগতো, কিন্তু দেওয়া হয়নি। এদিকে দেখো আমাদের দুপুরবেলার লাঞ্চ মেনু রেডি হয়ে গেছে। এই মাছটা মা করেছে, পটল আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে মাছের। পটল আলু দিয়ে পাতলা করে ঝোল করেছে। আর এদিকে দেখো আমের চাটনি হয়েছে, সজনের ডাঁটা দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে। আর এটা বাটা হয়েছে, বড়া দিয়েছি, ডালের বড়া দিয়ে, আর পুঁই শাকের তরকারি আর উচ্ছে ভাজা। আর যেহেতু আমরা একবেলাতেই রান্না করে নিই, আর এদিকে আরেকটা মাছ রান্না হয়েছে, শুধু আলু দিয়ে ঝোল হয়েছে। ওটা পটল আলু দিয়ে হয়েছে, এটা আলু দিয়ে ঝোল হয়েছে। দেন খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে তারপরে দুপুরবেলা একটু দোকানে চলে গেছিলাম, সেটার আর ভিডিও করা হয়নি। সামনে পয়লা বৈশাখ আসছে, বাবু গরমে হালকা গেঞ্জি টি শার্ট ছাড়া পরতে পারে না, তাই এই টি শার্টটা কেনা হয়েছে। একটা